কে ছিলেন এই শরীফ ওসমান হাদি? কেন তিনি শত্রুদের টার্গেটে পরিণত হলেন? শরীফ ওসমান হাদি গতানুগতিক রাজনীতিবিদদের ভিড়ে তিনি ছিলেন এক ব্যতিক্রমী কণ্ঠস্বর। তিনি জানতেন তোষামোদ করে পদ পাওয়া যায়, কিন্তু মানুষের হৃদয়ে জায়গা পাওয়া যায় না। তিনি সরব ছিলেন দলের ভেতরের অনিয়ম নিয়ে। তিনি আঙুল তুলে দেখিয়েছিলেন কিভাবে ক্ষমতার অপব্যবহার করে কিছু মানুষ আঙুল ফুলে কলাগাছ হচ্ছে। কিন্তু তার সবচেয়ে বড় অপরাধ ছিল বোধহয় তার সাংস্কৃতিক অবস্থান। তিনি বিশ্বাস করতেন দেশপ্রেম মানে অন্ধভাবে কোনো নির্দিষ্ট সংস্কৃতিকে পূজা করা নয়। তিনি তথাকথিত প্রগতিশীল বা রক্ষণশীল উভয় পক্ষের উগ্রবাদ বা ফ্যাসিজমের বিরুদ্ধে কথা বলতেন। খেয়াল করুন, হাদি কিন্তু কোনো ব্যক্তিগত দ্বন্দ্বে জড়াননি। তিনি লড়েছিলেন আইডিওলজি বা মতাদর্শের বিরুদ্ধে। আর ইতিহাস বলে, যখন আপনি কোনো শক্তিশালী সিন্ডিকেটের স্বার্থে আঘাত করবেন অথবা কোনো প্রতিষ্ঠিত ন্যারেটিভ বা বয়ানকে চ্যালেঞ্জ করবেন, তখন আপনি আর বিরোধী থাকবেন না, আপনি হয়ে যাবেন শত্রু। হাদিকে হত্যা করার মধ্যে দিয়ে একটি বার্তা দেওয়া হয়েছে, চুপ থাকো, নতুবা তোমাকেও এই পরিণতি ভোগ করতে হবে।